সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। তা সত্ত্বেও আমি তার একজন হেটার। প্রত্যেকটা ভালো খেলোয়াড়ের লাভার গ্রুপ এবং হেটার গ্রুপ থাকে। আমি তার হেটার গ্রুপের সদস্য। তামিমের ইস্যুতে আমি তার এগেনস্টে ভিডিও তৈরি করেছিলাম। সো যদিও আমি তার হেটার, কিন্তু এটা তো স্বীকার করতে হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য তার অবদান এটা তো ভোলা যাবে না। বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট অনেকাংশে পরিচিতি লাভ করেছে। তিনি এটা দেখুন, 2006 সালে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডেবিউ হয়, 2025 সাল চলে। এই 17-18 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে তিনি পৃথিবীর প্রায় সকল ফ্রাঞ্চাইজি লিগ, সুপরিচিত ফ্রাঞ্চাইজি লিগে তিনি খেলেছেন। প্রায় সকল স্বীকৃত দেশের সাথে তিনি খেলেছেন, হোম অ্যান্ড অ্যাব্রড অলসো। কোথাও তার বোলিংয়ে ত্রুটি ধরা পড়েনি। তিনি দীর্ঘদিন টি-20, ওডিআই, টেস্টে নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে ছিলেন। কোথাও তার ত্রুটি ধরা পড়লো না। এখন হঠাৎ করে এসে তার বোলিংয়ের ত্রুটি ধরা পড়লো। আনফর্চুনেটলি আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে বিসিবির কোনো ইন্ধন আছে কি না, বা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা তাদের কোনো ইন্ধন আছে কি না, বিষয়টা অবশ্যই আমাকে ভাবায়। আমি জানি না আপনাদের কার কেমন চিন্তা, আমার মাথায় আসলে আমি বললাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের অনেক জুনিয়র এবং অনেক অজ্ঞ একজন মানুষ।